হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। এখন সকাল 11টা বাজে। তো স্নানটা কমপ্লিট করে তোমাদের সামনে এলাম। তো অন্যদিন সকাল সকালই 7টার মধ্যে স্নান হয়ে যায়, তো আজকে আর সকালবেলা স্নান করিনি। তো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মাথা যন্ত্রণা, তো সেই কারণে যে করিনি সেটা নয়, কারণ সকালে আজকে উঠতে না অনেক দেরি হয়ে গেছিলো, 7টার বেশি বেজে গেছিলো, আর 7টায় অলরেডি জল চলে যায়, এর জন্য স্নান করতে পারিনি। তো এর জন্য বেলা করে স্নান করলাম, ওদিকে ছেলেকেও স্নানটা করিয়ে দিলাম। আজকে যেহেতু রবিবার, ছেলের স্কুল নেই, ছেলেকে 12টার সময় পড়াতে আসবে। আর কি বলো তো, ছেলেকে মানে অন্যদিন তাড়াহুড়ো করে স্নান করানো হয়, তো মানে স্কুল যাওয়ার তাড়া থাকে। আমার ছেলের কথা হলো আমি গেট খোলার আগে স্কুলে যাব, বুঝলে তো, গেট খোলার আগেও স্কুলে গিয়ে দাঁড়াবে যাতে ফার্স্ট বেঞ্চে বসতে পারে। এই জন্য আমাকে তাড়াহুড়ো করে বেরোতে হয়, তাড়াহুড়ো করে এদিকে ওকে খাইয়ে স্নান করে নিয়ে যেতে হয়। আমি নিজেই খেয়ে যেতে পারি না, আমাকে এসে খেতে হয়, জানো তো, এমন পরিস্থিতি। এর জন্য আজকে ওকে শ্যাম্পু করিয়ে দিই রবিবারটা দেখেই। তো আজকে শ্যাম্পু করিয়ে দিলাম, সাবান টাবান দিয়ে দিলাম। তো রবিবারটা আমার শ্যাম্পু করা হয় না, কারণ যেহেতু রবিবার আমার ছেলের জন্মবার। তো এটা তো তোমরা সবাই জানো যে ছেলের জন্মবারে মায়েদের শ্যাম্পু করতে নেই। তো বরেরটাও মানে, কিন্তু আমি আর বরেরটা করি না, কারণ বরের বার্থডে বার হলো বুধবার। তো দুদিন মানে মানতে গেলে আর হয় না, দেখা গেলো এমন একটা মানে স্পেশাল কোনো দিনে কোথাও যাচ্ছি, সেটা হলো বুধবারই পড়লো, এর জন্য হয় না। এর জন্য শুধু আমি ছেলেরটাই মানি। তো কী বলো তো, আবার রবিবারটা যদি কোনো কোথাও যাওয়ার থাকে, আমি কোনো মতেই আমি শ্যাম্পু করি না, আমি সেই শনিবারেই করে রাখি, ছেলেরটাই মানি। এটাই হলো মেন কথা। তো যাই হোক, এখন নিচে যাবো, ওদিকে কাজবাজ কমপ্লিট করবো। এখন প্রচুর কাজ বাকি আছে, প্রচুর কাজ। তো যেইটুকু পারবো, বেশি বড় না, অল্প একটু ছোটো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে সকাল থেকে প্রচুর রোদ উঠে গেছে, দুদিন তো বৃষ্টি হলো, আজ এই কদিন আর বৃষ্টির দেখা নেই, কালকে থেকে আর বৃষ্টির দেখা নেই, আজকে ভীষণ রোদ উঠেছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, কি বলো তো, এটা হলো কচু, বুঝতেই তো পারছো তোমরা। তো এখন কচুটা মিক্সিতে মিক্স করে নেব। তো কচু বাটা খেতে দারুণ লাগে, তোমাদের কার কীরকম লাগে জানি না, আমার তো দারুণ লাগে। কচুর যে কোনো রেসিপি ভালো লাগে, কচুর শাক বলো, কচু বাটা বলো, কচুর ধরো তরকারি বলো, আমার দারুণ লাগে, দারুণ। আর এই কাঁচা কচু বাটা দারুণ দারুণ টেস্ট। তো ছোটো বাটিটাই প্রথমে নিয়েছিলাম, কিন্তু দেখলাম পুরো ভরে গেছে, কিন্তু জানি মিক্স করলে অল্প একটু হয়ে যাবে, কিন্তু তারপরেও আমি ভাবলাম যে না, একটু মাঝারি বাটিটাই দিয়ে দিই, কারণ পুরোটা যখন ভরে গেছে। আর এই দেখো, বাটিতেও কয়েক টুকরো ছিল, তো সেগুলোও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, ওর মধ্যে একটু সর্ষে আর কচু, তো তার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেবো, বুঝলে তো। আর রসুনও দেওয়া যায়, কিন্তু রসুনটা আর মা দেয়নি, কারণ মা যেহেতু রসুনটা খেতে চায় না, এর জন্য দেখো মিক্স হয়ে গেছে। তো খুলেছি যখন, দারুণ একটা সেন্ট বেরিয়েছিলো, জানো তো। আমার তো মানে এখন ভয়েস দিচ্ছে, এখনই আমার জিভে জল চলে আসছে। আমার তো জাস্ট দারুণ লাগে, গরম ভাতে একদম মানে কি বলবো, কচু বাটা দারুণ লাগে। কচুটা আবার ধরো যারা মানে কাঁচা খায় না, তারা আবার তেলের ওপর টেলেও নিতে পারে, কিন্তু আমার এই কাঁচা কচু বাটাটাই খেতে ভালো লাগে। দেখো, লবণ দিয়ে দিলাম, আর ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। যখন খাবো, সর্ষের তেলের একটা ঝাঁজ, তারপরে সর্ষে দেওয়া আছে একটা ঝাঁজ, মানে আলাদা রকম টেস্ট, বুঝলে তো। যারা খাওনি তারা তো ভীষণ মিস করে। আমি এই খাওয়াগুলো এখানে এসেই শিখেছি, আমার তো দারুণ লাগে, দারুণ, কি আর তোমাদেরকে বলবো, সত্যি ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একটু, যারা খাওনি মানে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এটা তো মিক্স করা কমপ্লিট, চলো ওদিকের কাজ তাড়াতাড়ি করে সেরে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। দেখো, দুপুরে রান্নাও কমপ্লিট। এখানে হলো পটল দিয়ে আলু দিয়ে ঝাল করেছে, আর এখানে হলো উস্তে ভেজেছিলো, বাবাকে একেবারে ভাত দিয়ে দিয়েছে, তো তাই এই মানে এই কটাই আছে। আর এখানে ভোলা মাছ কচু দিয়ে রান্না করেছে, বুঝলে। আর এই ভোলা মাছটা বেগুন দিয়ে রান্না করেছে, মানে ভোলা মাছের ঝাল। আর কচু বাটা তো আছেই, সেটা আর কি তোমাদের দেখাবো বলো। বাবা খেয়ে গেছে অলরেডি বাড়ি থেকে ভাত, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে গন্ধরাজ লেবু, আমাদের গাছের গন্ধরাজ লেবু, বুঝলে তো। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, সেভাবে তো ঘুম হয় না, কারণ শুতে 4টে বেজে যায়, আর 5টার আগে উঠতে হয়, তারপরে হয়তো কারোর এলবি থাকে, যেতে হয়, এর জন্য সেভাবে ঘুম হয় না, মাথার মধ্যে একটা টেনশন থাকে। তো যাই হোক, এখন শিউলি সোনার এলবিতে যাবো, আর যাবো পাপিয়ার এলবিতে। তো দুটো ফোনে দুজনের এলবিতে যাব। তো কী বলো তো, এর মধ্যে যেইটুকু পারবো একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আর ভিডিওটা বড় করব না, কারণ ভিডিওটা যেভাবে দেওয়া হয় না, এর জন্য ভাবছি ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে ডেইলি দেওয়ার চেষ্টা করব, একদিন বাদে বাদে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আর এরপর আর ভিডিও করা হবে না, কারণ ওর এলবিতে থাকতে থাকতে 8টা বেজে যাবে, বুঝলে তো। তারপরে হয়তো অন্য কারোর এলবিতে যাব। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।